টাকাওয়ালা, টাকার অভাব নাই, স্ত্রীর কথা শুনে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এমন কপাল পোড়ার মা বাবাই ওখানে বৃদ্ধাশ্রমে আছে। আর যাদেরকে আপনারা সব সময় হেয় প্রতিপন্ন করেন, এদের মা বাবা রাজরানী হালতে ঘরে থাকে। পড়েন সুবহানাল্লাহ। কুদরত কার? কথা বলেন। আল্লাহ। আল্লাহ কাউকে ধন দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা মন দিয়েছেন। আপনার ধন আছে, মন নাই। মা বাবার সাথে অবহেলা, প্রচুর অবহেলা। ঘরের মধ্যে জিনিস আনছেন, মা বাবার জন্য আনেন না, বিবির জন্য আলাদা নিয়ে আসেন, কিন্তু মা বাবার জন্য কোনো কিছু আনেন না। কপাল পোড়া সন্তান, ভালো করে শুনে নাও, মা বাবা তোমার জন্য কত নিয়ামত। এই সন্তান, মা বাবা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছেন, নিজে না পইরা তোমাকে পড়াইছেন। বাবা ভালো পকেটের মধ্যে টাকা থাকলে নিজের জন্য জামা কিনে না। শীতের দিন সন্তানের জামা লাগে 100, বাবা সন্তানের জন্য 4-5 সেট জামা নিয়ে আসছে। বলে এত জামা কেন নিয়ে আসছেন? বলে আমার সন্তান শীতে ভুগবে, আমি সইতে পারবো না, আমি আমার সন্তানের জন্য সুন্দরভাবে জামা আনছি। অথচ নিজের চেহারার দিকে তাকায় দেখে নিজের জামাটা, নিজের কুটটা চিরা। হে সন্তান, আজকে সেই মা বাবার সাথে যারা গাদ্দারি করো, কপালে লিখা নাও, তোদের মতো কনবক্ত আর নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য মা বাবার সাথে নাফরমানি করা যাবে? বলেন, নাফরমানি করা যাবে। ও সন্তান, মা বাবা আমার আপনার কত আপন, যারা আপনাকে আমাকে লালন পালন করার জন্য নিজের ঘুমকে বিসর্জন দিয়েছেন। ওই মা বাবার সেবা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলে বান্দা মা বাবার সেবা করো, আল্লাহ তাআলা উপরে তুলতে থাকবেন। যদি তুমি বড় হতে চাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, সৎকর্মশীল ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমাকে দামি বানায় দিবে। আজকে শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর খাতির থাকে, লেকিন মা বাবার সাথে ভালো ব্যবহার হয় না। এমন কিছু কপালপুরা আসেনি? মা বাবার সেবা করবেন তো ইনশাআল্লাহ। এই যুবক ভাইরা এখানে যারা আছো, যারা বৃদ্ধ মা বাবা আছে, এদের সেবা করবা তো? কথা বলো, করবা? নিয়ত করো। ওই দিনে একজন আলেম ঘটনা শোনাইছেন, ডাক দিয়া কই, হুজুর একটা সন্তান তার মা বাবাকে কিছু টাকা চাইছে, মা বাবা টাকা দিতে পারে নাই। সন্তানটা সমানে টাকা ওরায়, বাবার কাছে টাকা চাইছে, বাবা কিছু টাকা দাও। বাবা বলে না না, টাকা নাই। তখন সন্তানটা এরকম ভাবে রাগ কইরা বাবাকে প্রহার করছে, পিটাইতে পিটাইতে শরীরের চামড়া লাল বানায় ফেলছে। সন্তানটার আগের মাথায় মাওকে থাপ্পড় মেরেছে। মারার পর সন্তানটা হুন্ডা চালাইয়া চলতেছে। এমন সময় তাকাইয়া দেখে একটা কোরআনের মাহফিল এখানে হচ্ছে। মাহফিলের ভিতরে যখন কাছাকাছি আসছে, সন্তানটা মনটা কেমন জানি মোচড় দিয়ে উঠছে। হুন্ডাটা থামাইয়া মাহফিলের মধ্যে বসছে। আলেম কোরআন হাদিস থেকে মা বাবার ফজিলত বর্ণনা করতেছেন। মা বাবার সেবা করলে কি লাভ, এই কথাগুলো সন্তান বলতে ওই আলেমে দিন বয়ান করতেছেন। সন্তানটা কর্নারে বসার পর আলেমের দিনের বয়ান চলতেছে। সন্তানটা অঝোর দাঁড়ায় কান্না করতেছে আর ডাক দেয়া কয়, আল্লাহ, আমি আমার মা বাবার সাথে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কেউ জানে না। আমি আমার মা বাবাকে পিটাইছি, পিটাইয়া আমি এখানে আসছি। আল্লাহ, তুমি কি আমাকে মাফ করবা? এইবার কান্নাকাটি করতেছে। কান্নার আওয়াজ আলেমের কানের মধ্যে আসছে। আলেমের কানের মধ্যে আসার পর আলেম ডাক দেয়া কয়, বাবা কেন কান্না কর, তোর মনে দুঃখ কিসের, এত দুঃখ? সন্তানটা এবার আলেমের কাছে ডাক দিয়া বলতেছে, হুজুর, বাড়ির মধ্যে আমি আমার মা বাবাকে পিটায় আসছি, কিছু টাকার জন্য আমি আমার মা বাবাকে পিটায় আসছি। ও হুজুর, আল্লাহ কি আমাকে মাফ দিবেন? আলেম ডাক দেয়া কয়, নাফরমান সন্তান,
ক্ষমা চা, মা বাবা যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা তোকে ছাড় দিবেন না। এই কথা বলার পর সন্তানটা আবার হুন্ডা চালাইয়া বাড়ির মধ্যে রওনা। বাড়ির কাছে যাওয়ার পর মা দরওয়াজার সামনে সন্তান দাঁড়ায় ডাক দিয়া কই, মা, ও আমার পাগল মা, দরওয়াজাটা খুলে দাও। তুমি কত কষ্ট করে আমাকে গর্ভধারণ করছো, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো, নিজে না পইরা আমাকে পড়াইছো। শীতের দিন, কটকরা শীত, আমি ডানে প্রস্রাব করে দিছি, তুমি আমাকে আবার বাবা নিয়ে আসছো। ও মা, বামে প্রস্রাব করে দিছি, তুমি আমার বুকের মধ্যে নিয়ে আসছো। ও মা, দরওয়াজাটা খুলে দাও। মা ডাক দেয়া কয়, তোর মতো নাফরমান আমার দরকার নাই। তুই তোর বাবাকে পিটায় আর শরীরের কোথাও বাকি রাখিস নাই। এইবার সন্তান আরো ফুপায়া ফুপায়া কান্না করতেছে আর ডাক দিয়া কয়, মা, তুমি যদি দরওয়াজা না খুলো আর কে আমাকে দরওয়াজা খুলবে? আল্লাহ আমাকে মাফ করবে না গো মা। ও মা, দরওয়াজাটা খুলে দাও, আমি আর তোমার সাথে নাফরমানি করব না। ও মা, তুমি আমাকে মাফ করে দাও। মা দরওয়াজাটা খুলে দিছে। খুলে দেওয়ার পর সন্তানটা বাবার পায়ে জড়ায় ধরে কান্না করে ডাক দিয়া বলে, বাবা আর অন্যায় করব না। দুনিয়ার জমিনে এমন কোনো বাবা নাই, সন্তান অপরাধ করার পর সন্তান যদি বাবার পায়ে জড়ায় ধরে কান্না করে আর ডাক দিয়া বলে, বাবা অন্যায় করছি, মাফ করে দেন। এমন কোন বাবা পৃথিবীর মধ্যে আর নাই যে সন্তানকে মাফ না করে থাকতে পারে। এই সন্তান, তোমরা যারা তোমাদের মা বাবাকে কষ্ট দিছো, দুইটা পায়ে ধরে বলি যাই রে ভাই, মা বাবাকে কষ্ট দিও না। এরা তোমার হলো জান্নাতের দরওয়াজা দুইটা। এরা যদি দুইজনের একজন মরে যায়, আল্লাহ নবী বলেন তোমার জান্নাতের একটা দরওয়াজা বন্ধ হয়ে গেল। যাদের মা বাবা একজনও দুনিয়াতে নাই, তোমাদের জান্নাতের দুটা দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এই জন্য মা বাবার সেবা করবেন তো ইনশাআল্লাহ। কথা বলেন, কষ্ট দিবা যুবক ভাইরা? কথা বলো, কষ্ট দিবা? মা বাবার পায়ে জড়ায় দইরা কান্না করবা। যাই হোক, আলোচনা করতে করতে মা বাবার প্রসঙ্গটা চলে আসছে, এই জন্য বললাম খবরদার মা বাবাকে কেউ কষ্ট দিব? কথা বলেন, কষ্ট দিব? কষ্ট দিব। যাই হোক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আমার বান্দা, আমি তোমাদেরকে বড় আদর করে বানাইছি। বান্দা নামাজ পড়বা আমার জন্য, রোজা রাখবা আমার জন্য, কুরবানি করবা, সব কিছু আমার জন্য। আমাদের মৌলিক জীবনে যত আমল আছে সব আমল কার জন্য করব বলেন? চিল্লায় বলেন, কার জন্য? আমার নামাজ কার জন্য? কথা বলেন, নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? নাকি মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য না, না, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ আমি আপনি করব না। করবেন? মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করব না। হুজুর চলে আসছে, বয়ান ছেড়ে দেব। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, উম্মত নিজের জীবনে সব আমল করবা আমি আল্লাহর জন্য। যদি আমি আল্লাহর জন্য তোমার জীবনের সব আমল হয়, বান্দা দুনিয়াও বান্দা আমার নামাজ, আমার হজ, আমার রোজা সব যদি আমার আল্লাহর জন্য হয়, বান্দা দুনিয়াও আমার, আখিরাতও আমার। আর যদি আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আমার জীবন যদি আমার যদি না হয়, সব যদি মানুষ দেখানোর জন্য হয়, তাহলে বান্দা শুনে নাও, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াও আমার জন্য বরবাদ, আখিরাতও আমার জন্য বরবাদ হয়ে যাবে। যাই হোক, আমি এক হাদিস পড়ছিলাম, এই হাদিসটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। عن أمامة رضي الله عنه
আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ডাক দিয়া কয়, দুনিয়া নবীর উম্মত, আজকে তোমরা কত মানুষকেই না কেউ কাউকে ভালোবাসো। অনেকে ভালোবাসে টাকার জন্য। কিসের জন্য? তার টাকা আছে এই জন্য তাকে ভালোবাসি, তার ক্ষমতা আছে এই জন্য তাকে ভালোবাসি। না না, আমার আল্লাহ বলে ক্ষমতার জন্য ভালোবাসলে হবে না। যারা ক্ষমতাশীল ছিল এখন আছে না নাই? কথা বলেন, আছে? 16 বছর চালাইছে, আলেমদেরকে জেলখানায় বইরা বইরা কষ্ট দিছে রে জালেম। সময় বেশি হয় নাই, আল্লাহ শুধু একটা শব্দ বলেছেন, কোন, হয়ে যাও, হয়ে গেছে। সকালে তোর কাজের বউয়া তোর জন্য রান্না করছে, দুপুরে খাবার খাবি, সময় বেশি হয় নাই। আল্লাহর ইশারা, কে জানে তুমি এই দেশ থেকে পালাইয়া ভারতে চইলা যাইবা। এই জন্য ক্ষমতার বাহাদুরি কেউ করব না। ক্ষমতার বাহাদুরি যারাই করেছে, নমরুদ, হামান, ফেরাউন, এরকম কাফের বেঈমান যারাই ক্ষমতার বাহাদুরি করেছে, এদেরকে আল্লাহ তাআলা ডুবাইয়া দিছে, এদের অস্তিত্ব পৃথিবীর মধ্যে নাই। এজন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে? কথা বলেন, ক্ষমতার বাহাদুরি করা যাবে? ক্ষমতার বাহাদুরি করা যাবে না। নিজেকে ছোট বানায় চলবেন, আল্লাহ তাআলা দামি বানায় দিবেন। এই জন্য কাউকে ভালোবাসবেন, কার জন্য ভালোবাসবেন? মান আহাব্বা লিল্লাহ, বান্দা কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। আল্লাহর নবী বলেন, আমি বলছি? কে বলছে? আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসো। ওয়া আবগাদা লিল্লাহ, কারো জন্য শত্রুতা পোষণ করো, আল্লাহর জন্যই করো। বান্দা নামাজ পড়ে না, গাঁজাখুরি, আবাখুর, মদখুর, এর সাথে তোমার লেনদেন ভালো না, মানুষটা বড় খারাপ, এর সংস্রবে গেলে তুমিও খারাপ হয়ে যাইবা। তার সাথে শত্রুতা করো, আল্লাহর জন্যই করো। আমাদের সাথে